নমস্কার সবাইকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ট্যারো রিডিং করব, ঠিক আছে? কারণ দুর্গাপুজো চলেই এসছে সামনে। এই সময় ঈশ্বর আমাদের জন্য কি বার্তা দিচ্ছে বা আগামী দিনে কি বার্তা দিচ্ছে ঈশ্বর আমাদের জন্য, সেটা দেখে নেব। এটা হচ্ছে গিয়ে কালেকটিভ রিডিং, ঠিক আছে? পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে মেসেজ করতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো সামনেই পুজোর মধ্যে মানুষের শারীরিক দিক কেমন থাকবে বা তারা কতটা লাভজনক থাকবে, ঠিক আছে? অথবা তারা কিভাবে আনন্দে কাটাবে দিনগুলো বা আগামী দিনগুলো, ইউনিভার্স আমাদের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে বা কীরকমভাবে আমাদের দৈনন্দিন জীবনগুলো কাটবে বা চলবে, বা ঈশ্বর আমাদের জন্য সোজা কথায় কী বার্তা রেখেছে, সেটা কিন্তু আমরা আজকে দেখব, ঠিক আছে? তাহলে কার্ডগুলো আমি এখন সাফল করব, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আগামী দিনগুলো আপনাদের খুব ভালোভাবে কাটে, সুন্দর শান্তিতে কাটে। সেটাই যেন এই কার্ডের মাধ্যমে পাঠিয়ে দেয়, দিক নির্দেশ দিয়ে দেয়, ঠিক আছে? কারণ আজকে রিডিংটা খুব একটা স্পেশাল রিডিং। সামনে পুজো এসে গেছে, সবার নানা রকম প্ল্যান, অনেক রকম প্ল্যান থাকবে। অতএব সবাই জানতে চাইবে, আশা করি, যে তাদের আগামী দিনগুলো ঈশ্বর আমাদের জন্য কী কী বার্তা দিয়ে রেখেছে, সেটা দেখব, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন অবশ্যই, যারা যারা উপকার পাচ্ছেন এই চ্যানেলের মাধ্যম থেকে তারা অবশ্যই জানাবেন। এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো পার্সোনাল রিডিং নিতে চান, কমেন্ট করতে পারেন, আমি সেই কমেন্টে আপনাদের উত্তর দেব, ঠিক আছে? প্রথম নম্বর কার্ড রাখলাম, ঠিক আছে? বর্তমান পরিস্থিতি নিয়ে ঈশ্বর আমাদের কী কী মেসেজ দিচ্ছেন সেটা দেখব। আর কোনো পরামর্শ কিছু যদি দেওয়ার থাকে, ঠিক আছে, বা কিছু জ্ঞান যদি দেওয়ার থাকে, সেটা আমরা এটা দেখে নেব। আর ভবিষ্যতে কি আশীর্বাদ থাকছে আপনার জন্য বা কি সতর্কবার্তা থাকছে, সেটাও দেখে নেব, ঠিক আছে? এটাই আমরা দেখব যে বর্তমান পরিস্থিতি নিয়ে ঈশ্বর কি বলছেন। দ্বিতীয়টায় দেখব যে কোনো পরামর্শ কিছু লুকিয়ে আছে কিনা আপনার জন্য, এবং তৃতীয়টায় দেখব যে কোনো আশীর্বাদ আপনার জন্য বা সতর্কবার্তা আছে কিনা, ঠিক আছে? তাহলে জেনে নেব যে এই তিনটে কার্ডে আপনার জন্য কি কি পরবর্তী পদক্ষেপ রয়েছে বা ঈশ্বরের বার্তা কি আপনার জন্য, সেটা জেনে নেব। তাহলে মনে মনে ঈশ্বরকে বলুন, প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাদের ঠিক পথ দেখায়, ঠিকভাবে ঈশ্বরের বার্তা আপনার জন্য দেয়। তাহলে এখন আমি এই কার্ডগুলো তুলব। দ্য ডেভিল, ঠিক আছে? যে বর্তমান পরিস্থিতি নিয়ে যেটা পাচ্ছি, প্রথমটা দ্য ডেভিল, দ্বিতীয়টায় এই কার্ডটা পেয়েছি, ঠিক আছে? যে কোনো পরামর্শ দেবে কিনা, সেই হিসেবে ঈশ্বর আপনাদের জন্য কী বার্তা রাখছে, আপনার জন্য কোনো আশীর্বাদ আছে কিনা বা সতর্কবার্তা আছে কিনা, সেটা আমরা এই কার্ডটায় দেখব। তিনটে কার্ড রেখে দিলাম এখানে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? প্রথম কার্ডে হচ্ছে বর্তমান পরিস্থিতি, এখন কেমন যাচ্ছে আপনার সময়। পরবর্তীটায় দেখব কোনো পরামর্শ আপনার জন্য বা শিক্ষাগত কিছু লুকোনো আছে কিনা আপনার জন্য, এবং ভবিষ্যতে আপনার জন্য কি সতর্কবার্তা বা আশীর্বাদ আছে সেটা দেখে নেব। চলুন এবার আমি কার্ডগুলো ব্যাখ্যা করব, ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন, আর যা যা আপনি পাবেন কার্ডের মাধ্যমে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক। এই যে কার্ডটা উঠেছে, দ্য ডেভিল, এটা ঈশ্বর আপনাকে বলতে চাইছেন যে আপনি হয়তো কোনো টক্সিক চিন্তাভাবনা বা আসক্তি বা কোনো নেগেটিভ এনার্জির মধ্যে আটকে আছেন। বোঝাতে পারলাম? ঠিক আছে? চিন্তা, ভয়, নেগেটিভ এনার্জি, যে কোনো কিছুর মধ্যে আপনি খুব ভালোভাবে আটকে রয়েছেন এবং আপনি এখান থেকে বেরোনোর চেষ্টা করছেন, ঠিক আছে? ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছেন যাতে আপনি এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারেন এবং আপনি আপনার স্বাধীনতাকে ফিরে পেতে চান। তাহলে আমি আবার বলে দিচ্ছি যে ঈশ্বর বলছেন যে আপনি কোনো
চিন্তার মধ্যে রয়েছেন, ভয়ের মধ্যে রয়েছেন বা নেগেটিভ এনার্জির মধ্যে আটকে রয়েছেন। তো এখন আপনার এগুলোকে চিনতে হবে এবং মুক্ত হতে হবে। আর ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছেন যাতে আপনি শৃঙ্খল থেকে নিজের স্বাধীনতাকে ফিরে পেতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে। আমি এই দ্বিতীয় কার্ডটা এবার দেখব যে আপনার জন্য কোনো শিক্ষাগত বা কোনো পরামর্শ কিছু দিয়েছে কিনা। ঠিক আছে, এবার এটা বলছি। এখানে দেখা যাচ্ছে যে আপনার জীবনে পরিবার, ভালোবাসা বা সুখ আসছে, মানে হচ্ছে গিয়ে নতুন কোনো পরিবারের মধ্যে আপনি জড়াতে যাচ্ছেন, সেটা সম্পর্কর দিক থেকে হোক, ভালোবাসার দিক থেকে হোক, কাজের দিক থেকে হোক, যে কোনোভাবে হোক আপনি জড়াতে চাইছেন, ভালোবাসা সুখ আপনার জীবনে আসছে। ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে আপনার উপর যাতে এই সম্পর্কগুলোতে আপনার পূর্ণতা আসে। ঠিক আছে, আপনার চারপাশে না একটা হারমোনি তৈরি হবে। ঠিক আছে, আর হৃদয়ের যে মধ্যে শূন্যতাগুলো ছিল, আপনার মনের মধ্যে যে শূন্যতাগুলো ছিল তা কিন্তু পূর্ণ হবে। তাহলে এটা কি বলতে চাইছে? আপনার জীবনে নতুন কোনো পরিবারের সাথে যোগাযোগ আসতে চলেছে, ভালোবাসা আর সুখও আসছে, সাথে করে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার উপর যাতে এই সম্পর্কগুলোতে পূর্ণতা আসে আর আপনার চারপাশে হারমোনি তৈরি হবে এবং ওই যে আপনার মনের মধ্যে শূন্যতা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ণ হবে। এটা কিন্তু একটা গুড সাইন আপনাদের জন্য, যেটা আসতে চলেছে। ঈশ্বর আপনাদের জন্য এই বার্তাটা রেখেছে। ঠিক আছে, এই যে চিন্তা, যে ভয়ের মধ্যে ছিল সেগুলো কেটে যাবে এবং ঈশ্বর এই কার্ডে বলতে চাইছে যে নতুন ভালোবাসার সুখের দিক দেখবেন, নতুন পরিবারের মধ্যে আবদ্ধ হবে। ঠিক আছে, এবং আপনার চারপাশে হারমোনি তৈরি হবে এবং যে সমস্ত গ্যাপগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে ভরে যাবে। বুঝতে পেরেছি? এবং এই কার্ডটা এটাই বলতে চেয়েছে যে আপনি আপনার নিজের আত্মবিশ্বাসটাকে না স্বাধীনভাবে উপভোগ করুন। আপনি যদি মনের মধ্যে কোথাও সংশয় থেকে আটকে যাচ্ছেন, এসব ভাববেন না। আপনি আপনার নিজের আত্মবিশ্বাসকে আর স্বাধীনতাকে উপভোগ করুন। এবং সব থেকে বড় জিনিস যেটা বলছে এর মধ্যে, সেটা হচ্ছে কি আপনার অর্থের দিক থেকে কিছুটা সাফল্য আসছে এবং ব্যক্তিগতভাবে উন্নতি আসবে। বুঝতে পারছি? আপনার হয়তো টাকা পয়সা আসতে পারে কোথা থেকে, বা আপনার কোথাও কোনো টাকা পয়সা আটকে আছে সেখান থেকে সেগুলো ক্লিয়ার হতে পারে এবং অনেকটা সাকসেস পেতে পারেন আপনি, এবং আপনার জীবনে ব্যক্তিগত খুব ভালো উন্নতি আসবে। ঠিক আছে, এবার আসলে যদি আমি সোজাভাবে বলতে চাই তাহলে বলবো আপনার নিজের ভেতরে যে শক্তি আছে না, সেটা দিয়ে আপনি একা হয়েও অনেক কিছু অর্জন করতে পারবেন। এটা জেনে রাখুন, আপনার ভিতরে যে শক্তি আছে সেই শক্তিটা আপনি যদি একাও হয়ে যান না, আপনার চারপাশে যদি কেউ নাও থাকে আপনাকে সাপোর্ট করার জন্য, তাও আপনার ভিতরে যে শক্তি বা এনার্জি আছে সেটা দিয়ে আপনি কিন্তু অনেক কিছু অর্জন করতে পারবেন। তাহলে প্রথমটা ওইটাই, যেটা আপনি আটকে ছিলেন, ভয় পাচ্ছেন, নেতিবাচক চিন্তাভাবনা। কিন্তু দ্বিতীয়টায় দেখা যাচ্ছে যে ভগবানের আশীর্বাদ রয়েছে আপনার উপরে, আপনার সব কিছু ভালো হতে চাইছে। এবং 3 নম্বরটা হচ্ছে কি আপনি একা হয়ে গেলেও আপনার আর্থিক যে ব্লকেজগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে চলে আসবে, ভর্তি হয়ে যাবে এবং আপনাকে কেউ হেল্প না করলেও আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। এবার এটা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে হবে কি, যে ভয় বা নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো ছেড়ে দাও। ঠিক আছে, এগুলোকে ধরে রাখবেন না, পজিটিভ ভাববেন, সবসময় পজিটিভ ভাববেন। ঠিক আছে, সুখ, ভালোবাসা, প্রাচুর্য তোমার জীবনে আসছে, অনেক আসছে। ঠিক আছে, আপনি যদি একা দাঁড়ান না তাও আপনি শক্তিশালী, আর ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সাথে আছে, এটা মাথায় রাখবেন। সবসময় আপনাকে বলছি যে ওই ভয় আর নেগেটিভ এনার্জি বাদ দিন। আপনার জীবনে সুখ, ভালোবাসা, প্রাচুর্য আসছে প্রচুর। আর এটা হচ্ছে গিয়ে যে একাও যদি আপনি হয়ে যান না তাহলেও আপনি শক্তিশালী, আর ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে সবসময় আছে। এটা হচ্ছে কি আজকের রিডিং, আজকের মেসেজ। ঈশ্বর এটাই বার্তা দিয়েছে আপনাদের জন্য। আশা করি জীবনে আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। দুর্গাপুজো আসছে, ভালো করে আনন্দ করুন, উপভোগ করুন, ভিডিও দেখুন, নিজের জীবনে অনেক 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 ভালো দিক আপনারা খুঁজে পান, এটুকুই কামনা করব। সবার পুজো ভালো কাটুক। আজকের মতো ভিডিও এটুকুই।
দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।